নমস্কার। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞাनं চরাচরं তৎপদং দর্শিতং জ্ঞাनं তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রীমদ্ ভাগবত গীতা, শ্লোক ২৭। সর্বাণীন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। বাংলা অনুবাদ: মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি বাহিত হয় তখন তাকে প্রাত্যগাত্মা জীবদেহের অভ্যন্তরে 10 রকমের বায়ু কার্যকলাপের অধীন থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয় কার্য বিষয় পরস্পরের ওপর ক্রিয়া করে। যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কাজকর্ম করে চলেছে। প্রাণবায়ুর ক্রিয়া প্রভাবে এগুলি সম্ভব হয়। অপান বায়ু গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে, আর উদান বায়ু ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। শ্লোক ২৮। দ্রব্যযজ্ঞা স্তপযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাঞ্চ যতয় সংসৃত ব্রতা। বাংলা অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেক পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তাৎপর্য: এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণীবিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজপরিবারের লোক আছেন যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধদের আশ্রয় ভবন এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দূরস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা। এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক লোক আছেন যারা উন্নতর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চন্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপস্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার গ্রহণ করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এইভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করার জন্য পাতজ্জল যোগ, হঠযোগ ও অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে প্রবৃত্ত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ, অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদাস্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন।
এগুলোকে বলা হয় সাধ্যায়ন যজ্ঞ। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রস মাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান আর তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য অপ্রাকৃত।